আজকের ম্যাচ বিকেএসপির এই 3 নম্বর গ্রাউন্ড থেকে গাজী গ্রুপ ক্রিকেটার্স ভার্সেস লেজেন্ড অফ রূপগঞ্জ। টেল কল করেছেন এবং টেল আকবর আলী অন দ্য টস। এবং আকবর ভাই, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি। ওয়েল, প্লেইং 11টা যদি আপনাদেরকে একবার বলে দিই, গাজী গ্রুপ ক্রিকেটার্সের আনামুল হক বিজয়, প্রথম বলটা করেছেন এবং প্রথম বলে আপিল এবং এনামুল হক বিজয়, হি ইজ গন, কট বিহাইন্ড। প্রথম বলেই শরীফুল ইসলাম তাণ্ডব চালিয়ে দিলেন এবং আরও একটা আপিল এবং সেই সঙ্গে সালমান হোসেন ইমন, আরও একটা কট বিহাইন্ড শরীফুল ইসলাম। সেখানে আকবর আলী, গাজী গ্রুপ ক্রিকেটার্স আরও একটা উইকেট হারালো। বেশ দ্রুত গতিতে একটি রান নেবার চেষ্টা কিন্তু সেখানে, এবং আরও একটি উইকেটের পতন। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটাররা। সাদিকুর সেখানে পরের বল এবং আরও একটি উইকেটের পতন। আমিনুল ইসলাম বিপ্লব বলটা যেন বুঝতেই পারলেন না, ভাবে চিন্তা করছি এবং বোল্ড chopped on. What a beautiful delivery. আবারও সেই এক্সট্রা বাউন্স ডান দ্য ট্রিক ফর তানজিম সাকিব। সেটাকে কাজে লাগাতে হবে। এবারে কিন্তু লফটেড অন ড্রাইভ, গ্যাপে খেলেছেন, মিড উইকেট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। ইনফ্যাক্ট তানভীর আবারও রিভার্স সুইপের অ্যাটেম্প্ট, টপেজ হয়ে আপিস হয়েছে কিন্তু গ্যাপে ছিল, বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে 4 রান। তাকে নিয়েও এসেছেন, এবারে লো করেছে, একটা কুইকার ডেলিভারি, টো পার্ট অফ দ্য ব্যাটে লেগেছে, গ্যাপে ছিল, বল যাচ্ছে সীমানার বাইরে, 4 রান। গুড ডেলিভারি, লাস্ট বলটি নিয়ে যাচ্ছেন। এবারে কিন্তু প্যাডেল সুইপ করেছেন, গ্যাপে খেলেছেন, শরীফুল দৌড়াবেন কিন্তু দৌড়ালেও কোনো লাভ নেই, কারণ বল চলে যাবে সীমানার বাইরে। শর্টের জন্য অযথা ঝুঁকি নিয়ে বিপদ বাড়ানোর জন্য বলতে না বলতে সেই ব্রেক থ্রু, একটা স্কিডি আর্ম বল অনুষ্ঠিত হবে দেশের 3টি পৃথক ভেন্যুতে। এবারে স্লগ সুইপ, আবেদন, সাড়া দিলেন, আউট, ওয়াসি দ্য গনার। সেখানেই গাজী গ্রুপ ক্রিকেটার্স পিছিয়ে পড়েছে, সেটা আর ফিরিয়ে আসা সম্ভব হয়নি। ব্যাকফুট স্কোয়ার ড্রাইভ, হাসিম 4 রান। তানভীরের বিরুদ্ধে দেখার মতো শট, কোয়ালিটি শট। তানভীর এবারে লফটেড শট, স্লটে পেয়ে মাঠের মধ্যেই এবং লং অনে ধরা পড়লেন। 9th ডাউন আছে। এবারে দেখেন পেসের উপরে, এবারে লফটেড শট, মাইটি ব্লো এন্ড দ্য বিগেস্ট ওয়ান। ছক্কা দেখার যে ব্যাটসম্যানটা খুব একটা পরিবর্তন করেনি, এখন রেখেছেন লফটেড শট, লফটেড অন ড্রাইভ, চমৎকার একটা শট নেগোশিয়েট করেছেন সাইফ। ওভার দ্য উইকেট এসেছেন, টেনে খেলেছেন টুয়ার্ডস টু মিড উইকেট এবং সোজা গিয়ে বলটা জমা পড়েছে সৌম্য সরকারের হাতে। দ্যাটস ইট। টার্গেট ইজ 94 ফ্রম 300 বস। থ্যাংক ইউ সো মাচ রিফাত। প্রথম বল আউটসাইড অফ স্টাম্প, সফট হ্যান্ডে পুশ করেছেন, কোনো রান নয়, ডট বল দিয়ে কিন্তু শুরু হলো লেজেন্ডস অফ রূপগঞ্জের ইনিংসটি। তিনি দিয়েছেন আপিস, তবে সেখান থেকে কোনো বিপদ নয়, বরং একটি রান করিয়ে নিচ্ছেন সাইফ হাসান। ও বাউন্ডারি হয়ে, এবং আরও একটা স্টেপ আপ করে চমৎকার একটা শট, এবং সেখান থেকে আরও একটা বাউন্ড, তাহলে হয়তো তার ক্যারিয়ারটা অন্যদিকে থাকতে পারতো। এবং আরও একটা দৃষ্টিনন্দন শট, লঙ্গনের পাশ দিয়ে 4টি রান তিনি আদায় করে নিয়েছেন। উনি ডে 1 থেকে ডেলিভার করবে। এবারে ডাউন দ্য লেগ ছিল, আপিল করছে আম্পায়ারের কাছে, আবেদনে সাড়া দেননি, নট আউট হতে পাই। সো উই আর হোপফুল যে তানজিদ তামিম কিন্তু সেটাকে ওভারকাম করবেন। এবারে লফটেড শট খেলেছেন, লফটেড অন ড্রাইভ, বল গড়িয়ে গড়িয়ে মিড অন দিয়ে সীমানার বাইরে 4 রানের জন্য গ্রুপ তারা কিন্তু চেষ্টা করে যাবে। এবারে ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে সজোরে খেলেছেন, মিড অফ দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। হোয়াট আ সুইট টাইমিং অফ দ্য ব্যাট ফ্রম সাইফ হাসান। তামিম তো গো বিগ এবং হি হ্যাজ গন ফর বিগ। ম্যাসিভ একটা শট খেলেছেন, লফটেড অন ড্রাইভ, মিড অন এন্ড লং অন কে ক্লিয়ার করে বিশাল একটা 6 তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ফ্রি হিটটাকে যথার্থপুরি কাজে লাগিয়েছেন কিন্তু তিনি। পারভেজ তিনি এসেছেন বোলিং অ্যাটাকে, সাইফ হাসান লফটেড শট খেলেছেন, ইনফিল্ডকে ক্লিয়ার করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, 1 2 3 4 বাউন্সে 4টি রান। চমৎকার একটা শট সাইফ হাসানের কাছ থেকে, এবং আরো একটি বাউন্ডারি ফর লেজেন্ডস অফ রূপগঞ্জ। দাবিদার গাফার পরবর্তী বল নিয়ে যাচ্ছেন, লেট কাট খেলেছেন, টাইমিং দুর্দান্ত, প্লেসমেন্ট দুর্দান্ত, বল সীমানার বাইরে ছাড়া আর কোথায় যাবে। 4 রান আরো একবার তানজিদ হোসেন তামিমের ব্যাট থেকে। 42-এ পৌঁছে গেলেন তিনি মাত্র 26টি বল থেকে। এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে এবং হোয়াট আ শট, হাঁটু গেড়ে স্লগ সুইপ তানজিদ হাসান তামিমের কাছ থেকে, বল সোজা সীমানার বাইরে। এবারে সজোরে কাট করেছেন
এবং সেখান থেকে আরো একটি বাউন্ডারি তানজিদ তামিমের উইলো থেকে। খুব দ্রুততম সময়ে ম্যাচটা শেষ করতে যাচ্ছেন তানজিদ তামিম, এটা বেশ ভালোভাবে। মানসিকভাবেও একটা তৃপ্তির জায়গায় চলেছে। এবারে দেখেন চমৎকার পুল এবং দারুণ বাউন্ডারি, গ্যাপ গলিয়ে খেলেছেন, এফোর্টলেস শট, একজন সেট ব্যাটার, আলগা বল তার সামনে যদি করেন আপনি এইরকমই হবে, জাস্ট বাউন্ডারি অ্যাওয়ে। আমরা রিপ্লেতে দেখছি তানজিদ হাসান তামিম একেবারে লেগ স্টাম্পের উপরে থাকা অফ দ্য হিপ বলটা উঁচিয়ে খেলেছেন, সুইট পার্ট অফ দ্য ব্যাট থ্রু দ্য গ্যাপ, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ভেদ করে 4। লেজেন্ডস অফ রূপগঞ্জ 90 বিনা উইকেটে আর মাত্র 4 রান দূরে জয় থেকে। এবং এই যে লিগের শুরুর ম্যাচে মাত্র 93 রানে গুটিয়ে গেল, এগুলো কিন্তু এই লম্বা রেসে নেট রান রেটেও এফেক্ট ফেলবে, কেননা টপ 6-এ থাকাটা ইম্পর্ট্যান্ট। টপ 6-এ থাকলে আপনি সুপার 6 রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবেন। আর বটম হাফে থেকে শেষের দুটো পজিশন যদি টেবিলে পান, তাহলে আপনাকে কিন্তু রেলিগেশন ফেজটা খেলতে হবে শেষের 3টা দলকে। শেষের 3টে দলের মধ্যে রেলিগেশন ম্যাচ হবে, দুটো করে ম্যাচ সেখানে থাকবে, এবং যেই দলগুলো প্লে অফে হেরে যাবে অর্থাৎ 11 নম্বর 12 নম্বর পজিশনে থাকবে, তারা কিন্তু রেলিগেটেড হয়ে ফার্স্ট ডিভিশন লিগে নেমে যাবে। মাঝে একটা ওয়াইড হওয়াতে ব্যবধান আরও কমে গেছে। সাইফ রাইট হ্যান্ডেড ব্যাটার, হাসিম লেফট আর্ম বোলার, এবারে ভিতে খেলেছেন, এই যে সিঙ্গেল, স্কোর ইজ লেভেল। এবং সোজা ব্যাটে মেরেছেন, একটা ছক্কা হতে পারে না, 1 বাউন্স 2 বাউন্স 4, এবং সেই সঙ্গে 10 উইকেটের বড় জয় লেজেন্ডস অফ রূপগঞ্জের। ফাইনালি 93 অল আউট, এবং সেই রানটার রিপ্লাই দিতে নেমে 10 উইকেটে সহজ জয় লেজেন্ডস অফ রূপগঞ্জের। ম্যাচ শেষের যে আনুষ্ঠানিকতা থাকে, উভয় দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছেন। স্পোর্টস ইজ সাচ এ মিডিয়াম, ইউ ক্যান এক্সপ্লোর ইয়োরসেলফ ন্যাশনালি, লোকালি অ্যান্ড ইভেন গ্লোবালি, এবং ভ্রাতৃত্ববোধের একটা সূচনা হয় ক্রীড়াঙ্গনের মাঠ থেকে, স্পেশালি ফ্রম দ্য ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেট সেই রকমই একটা খেলা। বসুন্ধরা প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25। আজকে আপনারা এই মুহূর্তে 6 নম্বর ম্যাচটা উপভোগ করলেন, পাওয়ার্ড বাই টাইলক্স। বিকেএসপি 3 নম্বর মাঠে অনুষ্ঠিত হলো লেজেন্ডস। এবারে লিগটা আমরা ম্যাচ সামারিটা দেখে নিচ্ছি। অ্যাবসলিউটলি, যে ম্যাচ আমি এটা দেখতে পাচ্ছি সেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স 93 রানে গুটিয়ে গিয়েছিল। গাফার 26 রান করেছিলেন, তোফায়েল 24, ওয়াসি 18, আর সবাই সিঙ্গেল ডিজিটে। সেখানে শরীফুল 10 ওভারে মাত্র 14 রান দিয়ে 4টা উইকেট নিয়েছিলেন। তানভীর ইসলাম চমৎকার বল করেছেন, 3টা উইকেট নিয়েছেন 23 রান খরচায়। জবাবে ব্যাট করতে নেমে একদম আটার ডমিনেশন যাকে বলে সেটা করে দেখেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ, কোনো উইকেট না হারিয়ে 97 রান। এবং সেখানে অপরাজিত দুজন ওপেনার, তানজিদ তামিম 46 বলে 65 আর সাইফ হাসান 38 বলে 27 রান। কোনো উইকেট গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলার নিতে পারেননি, তাই স্বভাবতই 10 উইকেটের অনায়াস জয় লেজেন্ডস অফ রূপগঞ্জের। গাফফার দ্য টপ স্কোরার, যিনি 10 নম্বরে ব্যাট করতে এসেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের, আমরা তখন রসিকতা করছিলাম, বাট তিনি একটা কংগ্রাচুলেশনস ডিজার্ভ করেন। তিনি হাল ছাড়েননি, তিনি চেষ্টা করেছেন এবং খেলেছেনও। দেখেন 50টা বল অ্যান্ড হি স্কোর 26 রানস। তো শুরুর দিকের ব্যাটাররা একটু রয়ে শোয়ে, শামসুর রহমান শুভ, যাদের সামনে সুযোগ এসেছিল ইনফ্যাক্ট, কিন্তু তারাও সেই ফ্লোর মধ্যে মোমেন্টাম খুঁজেই পাননি, এবং প্রতিপক্ষ বোলিং ইউনিটের ধারালো বোলিংয়ের সামনে আসলে শুরুর দিকে দাঁড়াতে পারেননি। 4 ওভারের মধ্যেই টপ 6। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.